26শে জানুয়ারি। এই দিনটি শুধু একটি দিন নয় বা তারিখ নয়, বরং ভারতের গর্ব, ঐতিহ্য এবং গণতন্ত্রের প্রতীক। এই দিনেই ভারতীয় সংবিধানের হাত ধরে আমরা পরিচিত হয়েছি একটি সার্বভৌমিক প্রজাতন্ত্রে। কিন্তু কিভাবে এই দিনটি আমাদের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেন এই দিনটি আমাদের সবার হৃদয়ে এত আবেগের সৃষ্টি করে, চলুন আজকের ভিডিওতে আমরা জানব প্রজাতন্ত্র দিবসের ইতিহাস, তার তাৎপর্য এবং সেই মুহূর্তগুলো যেগুলো আমাদের গর্বিত করে। তাই চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে ভারত একটি গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব, যা প্রতি বছর 26শে জানুয়ারি পালিত হয়। এই 26শে জানুয়ারি দিনটি ভারতের সংবিধানের দিন হিসাবে উদযাপন করা হয়। এই দিনটি ভারতীয় গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক, এবং এর মাধ্যমে দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও তাদের দায়িত্ববোধের কথা স্মরণ করানো হয়। 1930 সালে 26শে জানুয়ারি দিনটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনে লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা হয়েছে। যদিও ভারত 15ই আগস্ট 1947-এ স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীনতার পরও দেশের কোনো নিজস্ব সংবিধান ছিল না, আর দেশের একটি স্থায়ী সংবিধানের প্রয়োজন ছিল। সংবিধান সভায় 26শে নভেম্বর 1949-এ সংবিধান গৃহীত করে, তবে এটি কার্যকারী করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। এই দিনটি পূর্ণ স্বরাজ ঘোষণার প্রতি সম্মান জানিয়ে বেছে নেওয়া হয়, এবং এই দিনটি ভারত আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের শাসন ব্যবস্থা থেকে ব্রিটিশ আইনের শেষ চিহ্নটি সরিয়ে সম্পূর্ণ ভারতীয় সংবিধান কার্যকারী করা হয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এটি ভারতের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক ঐক্যের প্রতীক। 26শে জানুয়ারি 1950-এ ভারতের সংবিধান কার্যকারী হওয়ার মাধ্যমে দেশটি একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। এটি আমাদের দেশের জন্য একটি স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করে, যেখানে জনগণের শাসনই মূল কেন্দ্র। এই দিনে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে বিস্তারিত সংবিধান কার্যকর হয়, যা ভারতের নাগরিকদের মৌলিক অধিকার এবং দায়িত্ব সুরক্ষিত করে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মাধ্যমে আমরা ঘোষণা করি যে ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং দেশের অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো শক্তি এর উপর প্রভাব বিস্তার করতে পারে না। এই দিনটিতে ভারতীয় সংস্কৃতি, বৈচিত্র্য এবং ঐক্যের উদযাপন। ভারতের বিভিন্ন প্রদেশ এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য রাজপথে কুচকাওয়াজের মাধ্যমে প্রদর্শিত হয়, যা আমাদের বহুতত্ত্ববাদী সংস্কৃতিকে তুলে ধরে। এই দিনটি লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার ঘোষণার প্রতি সম্মান জানানো হয়। এটি ভারতের স্বাধীনতা লক্ষ্য পূরণের একটি ঐতিহাসিক প্রতীক। এই দিনে রাষ্ট্রপতি বীরত্ব পুরস্কার প্রদান করেন, যা দেশের জন্য আত্মত্যাগকারী বীরদের প্রতি সম্মান জানানো হয়। এটি দেশের নাগরিকদের কর্তব্যের প্রতি উৎসাহিত করে। এই দিনটি স্মরণ করিয়ে দেয় যে দেশের শাসন ব্যবস্থা জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের মাধ্যমে পরিচালিত হয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতের অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান। এর মূল উদযাপন অনুষ্ঠিত হয় ভারত তথা দেশের রাজধানী দিল্লির রাজপথে।
তবে সারা দেশ জুড়ে নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়। চলুন এই দিনটি দিল্লির রাজপথে কিভাবে পালিত হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কি কি হয় তা সম্পর্কে একটু জানা যাক। প্রথমত, রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ। রাষ্ট্রপতি, যিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান, অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। তিন বাহিনী তথা স্থল, নৌ এবং বায়ুসেনা রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানান। এরপর দেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জনগণ মন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাষ্ট্রপতি পরমবীর চক্র, অশোক চক্র এবং অন্যান্য বীরত্ব পুরস্কার প্রদান করেন, যা দেশ সেবায় অবদান রাখার জন্য দেওয়া হয়। ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখা স্থল, নৌ এবং বায়ুসেনা তাদের সামরিক শক্তি প্রদর্শন করে। ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়। এই কুচকাওয়াজে স্কুল ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করে। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের প্রতীকী প্রদর্শিত করে। এটি ভারতের বহুতত্ত্ববাদী সংস্কৃতি এবং ঐক্যের প্রতীক। ভারতের বায়ুসেনারা আধুনিক যুদ্ধ বিমান দিয়ে আকাশের বিভিন্ন অংশে তিরঙ্গা রং প্রদর্শিত করে। এই অংশটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। ভারতের শিশুদের বীরত্ব ও সাহসিকতার জন্য প্রদত্ত জাতীয় পুরস্কার বিজয়ীরা তাদের গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়াও 26শে জানুয়ারি দিনটি স্থানীয় রাজ্য পর্যায়ে উদযাপন করা হয়, যেমন বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নৃত্য, গান, নাটক এবং প্যারেড আয়োজন করা হয়। বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ এবং সচেতনতার প্রচার চালানো হয়। এরপর 29শে জানুয়ারি বিটিং রিট্রিট সেরিমনি দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এটি রায়সিনা হিলসে অনুষ্ঠিত হয়, যেখানে সামরিক ব্যান্ডগুলি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। প্রজাতন্ত্র দিবস আমাদের জাতীয় ঐতিহ্য, গর্ব এবং গণতন্ত্রের এক অনন্য উদাহরণ। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা শুধুমাত্র স্বাধীন নয়, বরং একটি সার্বভৌম প্রজাতন্ত্র, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। 26শে জানুয়ারি আমাদের শিখিয়ে দেয় ঐক্য, দায়িত্ব এবং দেশের প্রতি ভালোবাসা। এই দিনটি শুধুমাত্র উদযাপনের জন্য নয়, বরং নিজেদের মধ্যে দেশপ্রেম এবং দায়িত্ববোধ জাগ্রত করার জন্য। তাহলে আসুন আমরা সকলে মিলে দেশের উন্নয়ন, ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার কাজ করি। জয় হিন্দ। সকলকে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।